আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে কায়কোবাদের প্রার্থনা কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কায়কোবাদ রচিত প্রার্থনা কবিতাটি একটি আধ্যাত্মিক ও ভক্তিমূলক কবিতা, যেখানে কবি স্রষ্টার কাছে নিজের হৃদয়ের আবেগ ও প্রার্থনা প্রকাশ করেছেন। নিচে প্রার্থনা কবিতার মূলভাব ও ব্যাখ্যা দেওয়া হলো। প্রার্থনা কবিতার মূলভাব: কবি নিজেকে দরিদ্র ও নিঃসম্বল মনে করেন। স্রষ্টার কাছে গিয়ে দাঁড়ান। তার হাতে কিছুই নেই, শুধু চোখের জল। তিনি বলেন, হে প্রভু, আমি তোমার ভক্তি বা প্রশংসা করতে জানি না। আমার কাছে তোমার আরতি করার মতো কিছুই নেই। আমি শূন্য হাতে এসেছি, শুধু চোখের জল দিয়ে নিজেকে তোমার কাছে সঁপে দিতে চাই। আমাকে শক্তি দাও। তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু কখনো স্রষ্টাকে ভোলেননি। তিনি বলেন, জীবনের সব পরিস্থিতিতে তুমি আমার ভরসা। আমাকে শক্তি দাও। তিনি প্রকৃতির মধ্যে স্রষ্টার মহিমা দেখেন। পাখি, ফুল, ফল সবই স্রষ্টার কৃপায় সুন্দর। তিনি বলেন, হে প্রভু, তোমাকে ভুলতে পারি না। তোমার কৃপায় এই পৃথিবী এত সুন্দর। আমাকে শক্তি দাও। শেষে কবি আবার প্রার্থনা করেন, হে প্রভু, আমি শূন্য হাতে এসেছি। আমার দেহে ও হৃদয়ে শক্তি দাও, যেন আমি তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। প্রার্থনা কবিতার ব্যাখ্যা: বিভু দেহ হৃদে বল। কবি স্রষ্টা সম্বোধন করে বলেছেন, হে প্রভু, আমার হৃদয় শক্তি দাও। তিনি নিজেকে দুর্বল ও নিঃসম্বল মনে করেন এবং স্রষ্টার কাছে শক্তি চাইছেন। না জানি ভক্তি, নাহি জানি স্তুতি, কি দিয়ে করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। কবি বলছেন, হে প্রভু, আমি তোমার ভক্তি বা প্রশংসা করতে জানি না। আমার কাছে তোমার আরতি করার মতো কিছুই নেই। আমি সম্পূর্ণ নিঃসম্বল। তিনি নিজেকে অক্ষম মনে করেন এবং স্রষ্টার কাছে সাহায্য চান। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারই শুধু আঁখি জল। হে প্রভু, আজ আমি শূন্য হাতে তোমার দুয়ারে দাঁড়িয়েছি। আমার কাছে কিছুই নেই, শুধু চোখের জল। আমি এই চোখের জল দিয়ে নিজেকে তোমার কাছে সঁপে দিতে চাই। দারিদ্র পেশনে, বিপদের ক্রোড়ে অথবা সম্পদে, সুখের সাগরে ভুলিনি তোমার এক পল। হে প্রভু, দারিদ্র ও বিপদে পিষ্ট হয়েছি, আবার সম্পদ ও সুখের সময়ও কাটিয়েছি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। তিনি স্রষ্টার প্রতি তার অবিচল বিশ্বাস প্রকাশ করছেন। জীবনে মরণে, শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। হে প্রভু, জীবনে বা মরণে, ঘুমে বা জাগরণে তুমিই আমার একমাত্র ভরসা। তিনি স্রষ্টাকে জীবনের সব পরিস্থিতির সঙ্গী হিসেবে দেখেন। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবল। কবি প্রকৃতির উদাহরণ দিয়ে বলছেন, হে প্রভু, কত রকম পাখি বাগানে তোমার গুণগান গেয়ে আত্মহারা হয়ে আনন্দে মেতে উঠেছে। তিনি প্রকৃতির মাধ্যমে স্রষ্টার মহিমা দেখছেন। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ চারুফুল ফল। হে প্রভু, তোমাকে ভুলে থাকতে পারি না। গাছপালা ও লতা গুল্ম তোমার কৃপায় সুন্দর ফুল ও ফল ধারণ করে। তিনি স্রষ্টার কৃপায় প্রকৃতির সৌন্দর্য দেখছেন। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। হে প্রভু, তোমার নিঃশ্বাসই বসন্তের বাতাস, তোমার স্নেহই এই জগতের প্রাণ, তোমার নামেই অফুরন্ত মঙ্গল হয়। তিনি স্রষ্টাকে জগতের সব কিছুরই উৎস হিসেবে দেখেন। গভীর বিষাদে, বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকানল। হে প্রভু, যখন গভীর দুঃখে বা বিপদে পড়ি, তখন একাগ্র মনে তোমাকে স্মরণ করলে আমার শোকের আগুন নিভে যায়। তিনি স্রষ্টার স্মরণকে শান্তির উৎস হিসেবে দেখেন। দেহহৃদে বল। কবি আবার স্রষ্টার কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার হৃদয় শক্তি দাও। তিনি স্রষ্টার কৃপা ও শক্তি কামনা করেন।